নমস্কার বন্ধুরা, লেজি কুক কিচেনে আপনাদের সকলকে স্বাগত। রোজ তো লাঞ্চ ডিনারের রেসিপি বানাই, আজ ভাবলাম একটু মিষ্টি কিছু বানাই। তো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজ বানালাম খাস্তা কুরকুরে বিস্কিট। সকাল সন্ধে গরম গরম চা কফির সঙ্গে খুব ভালো লাগে এই মিষ্টি বিস্কিট খেতে। এর জন্য নিয়ে নিলাম 1 কাপের মতো বাড়িতে থাকা যে সুজি, একটু মোটা দানার সুজি। চিনি পিষে রেখেছিলাম আমি মিক্সিতে, সেখান থেকে আমি 1/2 কাপের একটু কম চিনির গুঁড়ো মেশালাম। আর নিলাম 3 ভাগের 1 ভাগ ময়দা। নিয়েছি 1/2 টিস্পুনের মতো বেকিং সোডা। খুব কম 1 চিমটি নুন আমি যোগ করলাম। আর নিয়েছি নারকেলের গুঁড়ো। এখানে বাজার থেকে কিনে নিয়ে আসা যে প্যাকেট, সেই নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম প্রায় 2 থেকে 2.5 চামচ। একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার 3টে গোটা ছোট এলাচকে আমি একটু হামলদস্তায় গুঁড়ো করে নিলাম। খোসা বাদ দিয়ে বীজগুলোকে দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নেব। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি 4 টেবিল চামচের মতো রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল যোগ করলাম। আপনারা পারলে ঘিও যোগ করতে পারেন। আজকে আমার বাড়িতে ঘিটা কম ছিল পরিমাণে, তাই আমি রিফাইন্ড অয়েল দিয়েই করলাম। তবে ঘি দিয়ে করলে আরও বেশি টেস্টি হয় এবং বেশি কুরকুরে হয়। এবার খুব ভালো করে তেলের সঙ্গে এই উপকরণগুলো মিশিয়ে নেব। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে ভালো মতো মিশিয়ে নিয়েছি। যখন দেখব হাতে বেশ দলা পাকিয়ে যাচ্ছে, সেই অবস্থায় আমি অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো তৈরি করব। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে যেমন বড়ি লাইক দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। মিশ্রণ খুব ভালো মতো তৈরি হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা মণ্ডর মতো তৈরি করব। এইভাবে বিস্কিট বানিয়ে প্রায় 7 দিন থেকে 10 দিন রাখা যায় এয়ারটাইট কন্টেনারে। ভালো মতোই এনজয় করা যায়। এই মণ্ড মাখার সময় হাতে চিপকে যেতে পারে, তখন আপনারা আপনাদের প্রয়োজন মতো অল্প অল্প করে তেলও মেশাতে পারেন। এখানে সুজির পরিমাণটা বেশি আছে, তাই জন্য ডো তৈরি করে প্রায় 12 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটা ফুলে যায়। প্রায় 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি একটু টাইট হয়ে গেছে, কারণ সুজি ফুলে গেছে, পুরো ময়েশ্চার টেনে নিয়েছে। এই অবস্থায় আবারও বেশ কিছুক্ষণ মেখে নিয়ে আমি ছোট ছোট বল তৈরি করব। এই সময় যদি মনে হয় হাতে অল্প একটু তেল ব্রাশ করেও ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। হোমমেড বিস্কিট আমরা আমাদের নিজেদের মতো করে শেপ দিয়ে করতেই পারি। আমি এখানে গোল গোল একটু চ্যাপ্টা প্যারার আকারে করে নিলাম। প্রত্যেকবার ইকুয়াল কোয়ান্টিটিতে আমরা ছোট ছোট বল করে এইভাবে চেপটে চেপটে এক একটা বিস্কিটের আকারে গড়ে নেব। আমি এখানে জল দিয়ে মণ্ড পাকিয়েছি। আপনারা ইচ্ছে করলে দুধ দিয়েও এটা করতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে এই মণ্ডটা পাকানো যেতে পারে। সমস্ত বানানো হয়ে গেছে বিস্কিটের আকারে। এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু একটু করে আমি প্রেস করে দেব। এবার গ্যাসে কড়াই গরম করে বেশ পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো। তেল বেশি গরম হয়ে গেলে বিস্কিটের বাইরেটা একদম পুড়ে যেতে পারে কিংবা ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা পুরো কাঁচা থাকবে। এর জন্য গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম রেখে আমরা বিস্কিটগুলো ভাজবো। আর সব বিস্কিট তো একসঙ্গে দেওয়া যাবে না, এইভাবে 5টা 6টা 7টা এইভাবেই আমরা ভেজে নেব। একটু সময় ধরে ভাজবো, যাতে গ্যাসের ফ্লেমটা লোতেই রাখা, যাতে পুরো বিস্কিটটা খুব ভালো মতো ক্রিস্পি হয়। এবার তেল ছেঁকে তুলে নিলাম। বাকি বিস্কিটগুলোকেও আমরা একইভাবে এইভাবে ভেজে নেব।
সব বিস্কিট ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখাচ্ছি। এখন তো বেশ গরম আছে, অল্প ঠান্ডা হলে আরও বেশি ক্রিস্পি হবে। তাও এখন একটু গরম অবস্থায় আমি ভেঙে দেখালাম। ঠান্ডা হয়ে গেলে বেশ ক্রিস্পি হবে এবং খেতে অসাধারণ লাগে। একটা এয়ারটাইট কন্টেনারে বিস্কিট ভরে ফ্রিজে রাখলে মোটামুটি 7-10 দিন তো চলেই যায়।